এটাই বাস্তব পরিস্থিতি। বোকা রাগ করে, পতিতা রূপচর্চা করে, লোভীরা বিপদে পড়ে, ভীরুরা কান্না করে, বুদ্ধিমান ধৈর্য ধরে, মিথ্যাবাদী চাপা মারে, পরিশ্রমী কর্ম করে, অলস অজুহাত খোঁজে। সাহসীরা বাস্তবায়ন করে, প্রতারক অভিনয় করে, স্বার্থবাদী কেটে পড়ে, কুটিল মন হিংসা করে। বর্তমান সময়ে স্বার্থপরদের তুমি কখনো বোঝাতে পারবে না তারা স্বার্থপর, কিন্তু তারা তোমাকে উল্টো প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবে না। কি জানেন তো, সেই মানুষটা আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করবে একটা সময়। এক অধ্যাপক একবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন এবং বললেন, যদি তোমার কাছে 80,820 টাকা থাকতো এবং কেউ তা থেকে 10 টাকা চুরি করে, তাহলে তুমি কি হাতের 80,810 টাকা নিয়ে তার পেছনে তাড়া করবে, নাকি তাকে যেতে দিয়ে তোমার কাজ চালিয়ে যাবে? সমস্ত ছাত্র উত্তর দিল, অবশ্যই আমরা এটি ছেড়ে দেব এবং 80,810 টাকা রাখব। অধ্যাপক, আসলে বেশিরভাগ মানুষই ঠিক উল্টোটা করে এবং তারা সবাই 10 টাকার জন্য 80,810 টাকা হারায়। তারা বলল, এটা অসম্ভব, কিভাবে এবং কে এটা করে? অধ্যাপক, মনে করো 80,820 আসলে একটি দিনে সেকেন্ডের সংখ্যা। কেউ যদি তোমাদেরকে বিরক্তিকর শব্দ বলে বা এমন পরিস্থিতি যা তোমাদেরকে 10 সেকেন্ডের মধ্যে বিরক্ত করে, তার বিনিময়ে তুমি সেই পরিস্থিতির কথা সারাদিন ভাবতে থাকিবে, আর সেই 10 সেকেন্ড নষ্ট করে 80,810 সেকেন্ড। সুতরাং একটি নেতিবাচক পরিস্থিতি বা শব্দকে তোমাদের শক্তি এবং তোমাদের চিন্তাভাবনাকে নষ্ট করতে দেবে না এবং দিনের বাকি অংশে তোমাদের সংকল্পকে নিরুৎসাহিত করতে দেবে না। 3টি কথা সবসময় মনে রাখবেন। 1. কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। 2. কারো সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। 3. কারো মুখ পানে এত বেশি চেও না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। জীবনে সুখের থাকার 2টি উপায় আছে। 1. ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। 2. ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। যে জিনিসটা পূরণ হবার নয়, সেই জিনিসটাই আমাদের মন বেশি চায়। মনকে তো বোঝানো যায় না। যতই চেষ্টা করুক মানুষ, মনটা নির্লজ্জ, তাই পাবে না জেনেও বায়না ধরে। নিজের শূন্য থালা নিয়েও যে সন্তুষ্ট হয় সেই হয় সুখী। অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী। আগে অশিক্ষিত সমাজে প্রেমিকা নিয়ে হাঁটলেও মানুষ ভাবত ভাই বোন। এখনকার সমাজে মা বোন নিয়ে হাঁটলেও ভাবে প্রেমিক প্রেমিকা। বোকার মতো কেন আত্মহত্যা করতে যাও? মনে রেখো, যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই তার কাছে তোমার লাশটাও মূল্যহীন। টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি, টাকা থাকলে তুমি গ্রামের প্রধান, টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক, টাকা থাকলে তুমি জনগণের নেতা, টাকা থাকলে তুমি গরিবের বন্ধু, টাকা থাকলে তুমি মা বাবার দায়িত্বশীল ছেলে, টাকা থাকলে তুমি শ্বশুরবাড়ির আদরের জামাই, টাকা থাকলে তুমি শালাশালির প্রিয় জামাইবাবু, টাকা থাকলে তুমি বউয়ের কাছে সেরা স্বামী, টাকা থাকলে
তুমি সন্তানের কাছে সেরা বাবা। যার কাছে টাকা নাই তার কাছে কিছু নাই, এ জীবনে সে বড়ই মূল্যহীন। কেউ হিংসা করলে আপনার চুলও ছিঁড়তে পারবে না। কেউ হিংসা করলে আপনি চুপ থাকুন, কারণ যে হিংসা করে সে নিজে আগে জ্বলে তারপর অন্যকে জ্বালায়। মনে রাখবেন, কেউ হিংসা করলে আপনার থেকেও সে নিজে বেশি কষ্ট পাবে। ঘুম আসে না দুটো চোখে, হারায় মুখের হাসি। মানুষ এখন রোগে কম মরে, ভালোবেসে মরে বেশি। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রেখো, হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায়, আর যারা মন থেকে সত্যিই ভালোবাসে তারা শুধু কষ্ট পায়। যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না, কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায়। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না, ব্যাপারটা আসলে এটাই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই। তোমার কর্ম আর ব্যবহারই তোমার পরিচয়, না হলে একই নামের মানুষ তো হাজারো আছে এই পৃথিবীতে। সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হও, কর্মে যুবক হও এবং অনুভবে হও বৃদ্ধ। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র। লোকের কাছে খারাপ হতে চাও? তাহলে সব সময় উচিত কথা বলো। যে হারাবার সে হারাবেই, মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। আমার প্রশংসা আমার পেছনে করুন, কিন্তু নিন্দা সবসময় আমার সামনে করুন। যদি আপনি সঠিক হন, আমি নিজেকে শুধরে নেব, আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব। মানুষের কাছে কাঁদলে মানুষ বড়জোর আপনাকে সান্ত্বনা দেবে, সৃষ্টিকর্তার কাছে কাঁদলে তিনি আপনাকে সমাধান দিবেন। যে কোনো মহিলাকে নিজের প্রতি আকৃষ্ট করতে এই কথাগুলো বলুন। 1. তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। 2. তুমি যা বলবে আজ তাই হবে। 3. তোমার মতো আর কেউ নেই। 4. তোমাকে ছাড়া থাকতে পারি না।